একদিন এক রাজ্যের দরবারে এক লোক এসে বলল, হুজুর, আমি একজন পারখী মানুষ, আমাকে চাকরিতে রাখুন। রাজা বললেন, চাকরিতে রাখব, কিন্তু বেতন হিসেবে 1 টাকাও দেব না, পাবে শুধু 1 পোয়া গুড় আর ঘুমোরে। লোকটি মাথা নত করে বলল, ঠিক আছে হুজুর। কিছুদিন পর রাজা একটি ঘোড়া কিনে আনলেন। তিনি পারখীকে জিজ্ঞেস করলেন, বলো তো, এই ঘোড়াটা কেমন? পারখী শান্ত গলায় বলল, হুজুর, এটা ঘোড়া নয়, এটা গরু। দরবারে ফিসফাস শুরু হলো। রাজা অবাক। ঘোড়া বিক্রেতাকে ডেকে আনা হলো। বিক্রেতা বলল, মহারাজ, কথা সত্য, এটা ঘোড়া তো বটেই, কিন্তু ছোটবেলায় এর মা মারা গিয়েছিল, তাই একে গরুর দুধ খাইয়ে গরুর সাথে বড় করা হয়েছে, এজন্য এর স্বভাব গরুর মতো। রাজা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, পারখী, তুমি বুঝলে কিভাবে? পারখী বলল, হুজুর, যখন এটি ঘাস খাচ্ছিল তখন মাথা নিচু করে খাচ্ছিল। ঘোড়া সাধারণত মাথা উঁচু করে খায়, অভ্যাসেই বলে দিয়েছে তার পরিচয়। রাজা খুশি হয়ে বললেন, আজ থেকে তোমার বেতন বাড়িয়ে আধা কেজি গুড় আর আধা কেজি ঘুমোরে দেওয়া হবে। কিছুদিন পর রাজা আবার জিজ্ঞেস করলেন, আমার রানী কেমন? আমি তাকে খুব ভালোবাসি। পারখী বলল, হুজুর, আপনার রানী খানদানি নন। রাজা রেগে গেলেন, বিশ্বাস হল না। তিনি শ্বশুরবাড়ি গিয়ে খোঁজ নিলেন। রানীর দাদি বললেন, শৈশবে ওর মা মারা গিয়েছিল, আমি মানুষ করেছি, কিন্তু দুধ খাইয়েছেন দাইমা। রাজা ফিরে এসে আবার জিজ্ঞেস করলেন, তুমি বুঝলে কিভাবে? পারখী বলল, হুজুর, প্রকৃত খানদানি রানীর মধ্যে শালীনতা থাকে, কিন্তু তিনি চাকরদের ওপর চিৎকার করেন, গালি দেন, তার আচরণই তার পরিচয়। এরপর রাজা বললেন, আচ্ছা, এবার আমার সম্পর্কে বলো। পারখী বলল, জান মাফ করলে বলি। রাজা বললেন, মাফ আছে, সত্য বলো। পারখী ধীরে বলল, আপনি রাজবংশের নন। আপনাকে আমার ভার বুঝে মনে হয়, যিনি গুড় আর ভাজা শস্য সেকেন। রাজা হতভম্ব। তিনি দৌড়ে গিয়ে মায়ের কাছে জানতে চাইলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, যেদিন তুমি জন্মেছিলে সেদিনই মহলের পাশে এক ভারভুজের ছেলেও জন্মেছিল। তুমি মারা গিয়েছিলে। রাজবংশ রক্ষার জন্য আমি তার সন্তানকে এনে লালন পালন করেছি, সেই সন্তানই তুমি। রাজা শুনে দুঃখিতও হলেন, আবার খুশিও হলেন। মানুষের পরিচয় তার চেহারা দিয়ে হয় না, পোশাক দিয়ে হয় না, খানদান দিয়েও হয় না। মানুষের আসল পরিচয় তার চরিত্রে, তার অভ্যাসে, তার আচরণে। কারো মুখ, পদ বা ঘর দেখে বিচার করো না। অভ্যাস আর ব্যবহারই বলে দেয় সে আসলে কে।